السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم أيها المشاهدون والمشاهدات من طلاب اللغة العربية ومعلميها والراغبين فيها والذين يحبون اللغة العربية حبا خالط لحومهم ودماءهم في لقاء جديد من لقاءات دروس اللغة العربية. আরবি ভাষার প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আরবি ভাষার প্রাঙ্গণে স্বাগতম। আরবি ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন একটি শিক্ষাবর্ষ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আরবি ভাষা শেখার জন্য এই বছরটিকে পরিকল্পিতভাবে আমাদেরকে কাটাতে হবে। পরিকল্পিতভাবে যদি আমি এই বছরটিতে আরবি ভাষা শেখা শুরু করি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। পরিকল্পনা যদি আমার সামনে খুতবা বা পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু বছরটা নষ্ট হবে। আমরা যেহেতু আরবি ভাষার শিক্ষার্থী, আমাদেরকে আরবি ভাষায় দক্ষ হতে হলে আমরা সকলেই জানি চারটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। একটি হচ্ছে মাহারাতুল কিরাআহ বা পঠন দক্ষতা, আরেকটি হচ্ছে মাহারাতুল কিতাবা বা লেখনী দক্ষতা, আরেকটি হচ্ছে মাহারাতুল তাহাদ্দুস বলার দক্ষতা, চতুর্থ হচ্ছে মাহারাতুল ইস্তিমা বা শ্রবণ দক্ষতা। সংক্ষেপে এগুলোকে বলা হয় শোনা, বলা, পড়া, লেখা। এগুলোকে মূলত ভাষাকলা বলা হয়। তো এই চারটি বিষয় আমাদের দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে যেহেতু আমরা আরবি ভাষার শিক্ষার্থী, এবং এই চারটি বিষয় একটি আরেকটির সম্পূরক, কোনোটি স্বয়ংসম্পূর্ণ নয়। অর্থাৎ আপনি যদি আরবি ভাষায় পড়তে পারেন, সহিভাবে যে কোনো আরবি আবরত পড়তে পারেন কিন্তু আপনি বলতে পারেন না, তাহলে কিন্তু আপনি আরবি ভাষায় দক্ষ এ কথা বলা যাবে না। আবার আপনি আরবি ভাষায় বলতে পারেন কিন্তু পড়তে পারেন না, তবুও আপনি আরবি ভাষায় দক্ষ বলা যাবে না। আবার আপনি আরবি ভাষায় পড়তে পারেন, বলতেও পারেন কিন্তু আপনি লিখতে পারেন না, লেখার দক্ষতা নেই, তাহলে কিন্তু আপনাকে কেউ আরবি ভাষায় দক্ষ বলবে না। এজন্য প্রত্যেকটা এই যে মাহারাতুল আরবা বা চারটি দক্ষতা, এই চারটি দক্ষতা কোনোটি স্বয়ংসম্পূর্ণ নয়, বরং একটি আরেকটির জন্য সম্পূরক, একটি আরেকটির জন্য অবশ্যই লাগবে, চারটি অর্জন করতে হবে। তো আমরা আরবি ভাষার শিক্ষার্থীরা আমরা এই চারটি বিষয়ে আমাদেরকে দক্ষতা অর্জন করার জন্য ভিন্ন ভিন্ন মেহনত করতে হবে। তো মাহারাতুল কিরাআহ পড়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণ পড়তে হবে। তো এই জন্য আমাকে বছরের শুরুতে আমাকে একটা প্ল্যান বা একটা পরিকল্পনা দাঁড় করাতে হবে যে আমি এই এক বছরে কয়টি পড়ব, কয়টি কিতাব পড়ব, কার কার কিতাব পড়ব। আমি কি আহমদ আমিনের কিতাব পড়ব, মুস্তফা লুৎফি আলমান ফালুতির কিতাব পড়ব, নাকি আলী তানতাবি পড়ব, না শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লেখা পড়ব, এবং আমি কয়টি বই পড়ব, প্রতি সপ্তাহে আমার কয়টি পড়তে হবে, এক মাসে আমি কয়টি বই শেষ করব, এক বছরে আমি মোট কতগুলো বই পড়ব। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে শুরুতেই প্ল্যান করতে হবে। ধরুন আপনি এক বছরে 20টি বই পড়বেন, তাহলে আপনি তালিকা লিখে ফেলুন যে আপনি কোন কোন কিতাব পড়বেন, সেগুলো ধারাবাহিকভাবে আপনি তালিকা লিখে ফেলুন, এবং সেটা আপনি আপনার সেই কিতাবগুলো সংগ্রহ করে তালিকাটি আপনার টেবিলের সামনে সেটা আপনি টানিয়ে ফেলুন, এবং প্রতি সপ্তাহে আপনার কি পরিমাণ পড়তে হবে, প্রতিদিন কি পরিমাণ পড়তে হবে, এক মাসে কতটুকু পড়তে হবে, তার একটা পরিকল্পনা আপনি লিখিতভাবে সেটা প্রস্তুত করুন, এবং ওই অনুযায়ী আপনি চলতে থাকুন। এবং দৈনিক আপনি কতগুলো শব্দ মুখস্থ করবেন। আরবি ভাষার লক্ষ লক্ষ শব্দ আছে, কয়টি করে আপনি মুখস্থ করবেন, এটি একটি তালিকা আপনি করে ফেলুন, এবং সে অনুযায়ী আপনি মেহনত করতে থাকুন। প্রতিদিন আপনি কয়টি তাবির শিখবেন সেটাও আপনার পরিকল্পনায় আসা উচিত। তো এভাবে যদি আপনি পরিকল্পিতভাবে আরবি ভাষার এই পঠন দক্ষতা অর্জনের জন্য আপনি মেহনত করেন তাহলে ইনশাল্লাহ বছরের শেষে একটা বড় অংশ আপনি ফল পাবেন। এরপর হচ্ছে মাহারাতুল কিতাবা অর্থাৎ লেখনী দক্ষতা অর্জনের জন্য আপনাকে একটা প্ল্যান করতে হবে যে এক বছরে আপনি কি পরিমাণ লিখবেন, এক বছরে আপনি কি পরিমাণ লিখবেন। প্রতিদিন রোজনামচা তো অবশ্যই লিখতে হবে, এবং আপনাকে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একটি করে মাকালা লিখতে হবে, প্রতি মাসে একটি করে ভ্রমণ কাহিনী লিখতে হবে। তাহলে আপনাকে পুরা একটি বছরে অন্তত পক্ষে 50টি আরবি মাকালা লিখতে হবে, এবং আরবি ভাষায় আপনাকে ভ্রমণ কাহিনী অন্তত পক্ষে বছরে 12টি ভ্রমণ কাহিনী লিখতে হবে। এভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে বছরের শেষে লেখনীর দক্ষতা আপনার ইনশাল্লাহ বড় একটা অংশ অর্জিত হয়ে যাবে। এরপর হচ্ছে মাহারাতুত তাহাদ্দুস বা বলার দক্ষতা। এই জন্য তো আপনাকে প্রতিদিন অবশ্যই আরবি ভাষায় কথা বলতে হবে। শুধু প্রতিদিন না, বরং আপনাকে সব সময় আরবি ভাষায় কথা বলতে হবে, শিক্ষকদের সাথে, সহপাঠীদের সাথে, বন্ধুবান্ধব যে কারোর সাথে আরবি ভাষায় কথা বলতে হবে। এবং এই জন্য আপনাকে একটা প্ল্যান করতে হবে যে আমি দৈনিক কত মিনিট, ধরেন 20 মিনিট বা 30 মিনিট বা 40 মিনিট
আপনাকে আরবি ভাষায় কথা বলতে হবে। এরপর মাহারাতুল ইস্তিমা বা শ্রবণ দক্ষতা অর্জনের জন্য আপনাকে প্রতিদিন আরবদের কিছু কিছু বক্তৃতা শ্রবণ করতে হবে, তাদের আলোচনা, তাদের বিভিন্ন টক শো, কথাবার্তা প্রতিদিন কিছু কিছু শুনে যেতে হবে। তো দেখুন, আপনি এই মাহারাতুল কিরা, কিতাবা, মাহারাতুল তাহাদ্দুস, মাহারাতুল ইস্তিমা, এই 4টা দক্ষতার জন্য যদি আপনি এরকম একটা প্ল্যান করতে পারেন, সেই প্ল্যানগুলো আপনি খাতার ভিতর লেখেন এবং সেই তালিকাটা আপনার সামনে প্রস্তুত থাকে, আপনি যদি আপনার টেবিলের সামনে উপস্থাপন করে রাখেন, তাহলে ইনশাল্লাহ এই তালিকা অনুযায়ী, এই রুটিন অনুযায়ী আপনি যদি সারাটি বছর মেহনত করেন, দেখেন বছরের শুরুতে আজকে আপনি যেই অবস্থায় আছেন, বছরের শেষে কিন্তু আপনার অবস্থা অনেক চেঞ্জ হবে, যেটা আপনি নিজেই অবাক হবেন। দেখতে পাবেন যে এই বছরের শুরুতে এখন আপনার লেখার মান যেরকম, এখন আপনি কিতাবটা যেই পরিমাণ বুঝতেছেন এবং আপনি এখন যে পরিমাণ আরবি ভাষায় কথা বলতে পারছেন, বছরের শেষে আপনার বড় একটা ফল আসবে, আপনি অনর্গল আরবিতে ইনশাল্লাহ কথা বলতে পারবেন। দেখুন, পরিকল্পনা ছাড়া পৃথিবীর কোনো কাজই গোছালো হয় না, সুন্দর হয় না, সেটা ভালো সমৃদ্ধ হয় না। ভালো ফলাফল আনতে হলে আপনাকে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা করে সেই অনুযায়ী আগাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আপনারা সকলে সেই পরিকল্পনা তৈরি করুন এবং মেহনত করতে থাকুন, ইনশাল্লাহ আপনি একদিন বড় হবেন। আর যদি আপনি পরিকল্পনা না করেন, আপনি অগোছালোভাবে চলেন, তাহলে দেখা যাবে যে আপনি আজকে কয়েক পৃষ্ঠা পড়েছেন, কালকে কয়েক পৃষ্ঠা পড়েছেন, এরপর 1 সপ্তাহ মেহনত করার পর আপনার পড়ালেখার আবার থেমে গেছে। দেখা যাবে যে আর 2-3 সপ্তাহ আর কোনো খবর নেই। আবার 2-3 সপ্তাহ পর যখন একটু জজবা উঠবে, তখন আবার কয়েক পৃষ্ঠা পড়বেন। এভাবে সারা বছরেও আপনার 2-3টি কিতাবও শেষ হবে না। আবার লেখার ক্ষেত্রে একই কথা, দেখা যাবে পরিকল্পনা না থাকলে সারা বছর দেখা যাবে যে আপনার 4-5টি মাত্র মাকালা হয়েছে। তো এভাবে যদি আপনি পরিকল্পিতভাবে আগাতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো সেই কামনা করি আপনারা পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী মেহনত করুন। সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।